হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন একটা সকাল নতুন করে শুরু করেছি। আর এখন সকালে আমি আজকে খুব সকালে উঠেছি। আমার কাছে ভোর, অবশ্যই ভোর 6:30 মানে আমার কাছে ভোর। তো এখন উঠে এই যে কাজ কাম মোটামুটি হয়ে গেছে। গেট ধোয়া যা যাও, গপু উঠে পড়েছে 7টার সময়, কারণ গপুর দাদা আসবে আজকে, আর একটা ভাই আসবে, আর একটাও দাদা আসবে গপু। তো যার জন্য সকাল সকাল গপু উঠে পড়েছে। আর আমি এখন মটরটা সিটি মারতে, মানে মটরটা প্রেসারে বসিয়েছি। আর কালকে রাত্রে রাখলাম। এবার এই যে লুচির আটা আমার মাখা রেডি, সুন্দর করে মাখলাম, মেখে রেখে দিলাম, তবে লুচিটা ভালো হবে। এই যে এবার করবো হচ্ছে দুটো রুটি কান্তিবাবুর জন্য। রুটিটা করে ঘুগনিটা করব, কারণ হচ্ছে কান্তিবাবু আবার ইয়ে খায় না, খুব জ্বালা। কান্তিবাবু এটাকে কী বলে যেন, লুচি খায় না। তো ও যদি লুচি না খায়, ওকে দুটো রুটি করে দিই, রুটি আর ঘুগনি খেয়ে নেবে। আর আমি এবার তারপর ছোলার ডাল করব। আর কী করবো, কী খুঁজছি জানো, তাওয়া। প্রত্যেক দিন একই রুটিন, ভোরবেলা উঠে থেকে লেগে পড়েছি সংসারের কাজে। চেষ্টা করি সমস্ত কিছু গুছিয়ে করা, এটাই তো ধর্ম, এটাই কর্ম। যেখানেই যাও, যাই করো, চাকরি করো আর যাই করো, সেই রান্না করতেই হবে। যে যত ইয়েতেই চাকরি করুক না কেন, আমি দেখেছি অনেক বড় বড় সেলিব্রিটি যারা আছেন তাদেরকেও দেখেছি, তো রান্নাটা সকলেই কম বেশি করেন ওনারা। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জায়গা থেকে আমি যেহেতু, যা বাবা মোটরটা সিদ্ধ হচ্ছে না, এত হুইসেল মারলাম, তাও আমি যেহেতু আমার এটাই কর্ম, তো এটাই করেছি। 1 কাপ চা বানিয়েছি নিজের জন্য, সেটা খাবো। দেখি কতক্ষণে গলাতে ঢালতে পারি। এত তাড়াতাড়ি করে কাজ করেও না হয়ে গেছে, এত তাড়াতাড়ি করে কাজ করছি, তাও আমি কাজ করতে পারছি না। আর টুকটুকিকে আজকে কি করেছে ওর বাবা, কান্তিবাবু, টুকটুকিকে আজকে করেছে কি, ওকে আজকে স্নান করিয়ে দিয়েছে সকালবেলায়। এবার বেচারা সকালবেলায় স্নান করে একবারে এসে জপথপ হয়ে এখানে বসে বেড়াচ্ছে, ওখানে বসে বেড়াচ্ছে। আমরা ভাবো তুমি সকাল সকাল স্নান করিয়ে দিলে একটু বেলাতে করালে হতো না? না, বেলাতে আমার সময় নেই। ভালো কথা, যা বুঝবে তাই। তো ছেলে আমার সকাল সকাল স্নান করে আমি একটু মুছিয়ে টুছিয়ে দিলাম, দিয়ে ঘরের মধ্যে বসে আছে। ঘুগনির মটরটাও সিদ্ধ হয়ে গেছে, বেশি গলে গেলেও ভালো লাগে না, আবার বেশি শক্ত থাকলেও ভালো লাগে না। তো পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আর এবার বসাবো হচ্ছে ছোলার ডাল। তো চলো, জোর কদমে রান্নার প্রস্তুতি চলছে, একদম জোর কদমে বলে। তো রান্না করতে আমি ভালোই বাসি, কিন্তু যেটা কথা হচ্ছে, এনেছে চা, এই চা বানিয়েছি, সেটা গলা দিয়ে কখন নামাবো সেটা এখন বুঝতে পারছি না। আর একটা কথা হচ্ছে, আমার এই রান্নাঘরটা না খুব ছোট হয়ে গেছে। আমার পিছনে কত জায়গা পড়ে আছে, বলেছিলাম, কথা শোনে না যে ওগো পিছনে তো আমার কতটা জায়গা পড়ে আছে, তা রান্নাঘরটা এতটা ছোট করো না, একটু বড় করো, একটু বড় করো। শোনে না, কোনো কথা আমার শোনে না, ও নিজে যেটা বুঝবে সেটাই ঠিক। ভাবছো যে এত নিন্দা করছি? না গো, মাঝে মাঝে বিরক্তি লেগে যায়, মানে একটু হাত ঘোরানোর জায়গা নেই। দ্বিতীয় কথা হচ্ছে, তোমার পিছনে আমার অনেকটা জায়গা পড়ে আছে, তোমরা দেখেছো কি জানি না, পিছনে আমার অনেকটা জায়গা, কিন্তু সেখানে কোনো ব্যবহার করা যায় না, ফালতু পড়ে আছে জায়গাটা। আমি বলেছিলাম যে সামনে আমার তো ঠাকুর ঘর নেই, তাহলে সামনে একটু জায়গা কেটে গোডাউনটা একটু কাট করে, আর আমার ঘরগুলো বেশ বড় বড়। হ্যাঁ 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 শুনেছি। তো গোডাউনটা কাট করে ওখানে একটা ঠাকুর ঘর বানিয়ে মিডিলে, তারপরে না, নিজে যেটা বুঝেছে সেটা করেছে, কত শোনেন। এই যে সিঙ্কটা,
বারবার বলেছিলাম যে ও সিঙ্কটা একটু বেশি বড় করে একটু বড় সিঙ্ক লাগিও। নিজের দোকানের সিঙ্ক, কোনো ব্যাপার না। ট্যাপগুলো ভালো লাগিয়েছে। আজকে 10 বছর, এই 7-8 বছর এসেছি আমি এই বাড়িতে, 8 বছর ধরেই চলছে, তো ট্যাপগুলোর কোনো দোষ নেই। কিন্তু আমি বারবার বলেছিলাম ও ইয়ে সিঙ্কটা একটু বড় লাগিও না। কি হবে বড়, দুটো লোক আমাদের, কি হবে বড়, কত বড় লাগবে না। সে ছাতার মাথা করে রেখে দিয়েছে। কথা শোনে না বন্ধু, কথা শোনে না। আর আমি বারবার বলেছি যে আমার বাড়িতে কান্তিবাবু যেটা বলবে সেটাই ঠিক। কি? হ্যাঁ দেবো, দাঁড়া, থাম। হ্যাঁ খেয়েছিস সকালে তো? দেখো এসেছে, চলো ঝটপট রুটিগুলো করে নিই। তারপর রান্না করব হচ্ছে পনিরের তরকারি। আমার ছেলে যেহেতু ইয়ে খায় না, পনিরের তরকারি করব। আর ওই যে বাচ্চাটা আসবে জুবি, ও খায় না, ও তোমার মাছ মাংস কিছু খায় না। ওই একটু ডিম কষা করব, পনিরের তরকারি করব। আর কি করব, ছোলার ডালটা তো থাকবে। আর দুপুরে ভাতে দেখি কি করব, যাই করব তোমাদের সাথে শেয়ার করব। ঘুগনি করব একটু, দেখি কি করব, যাই করি তোমাদের। কান্তিবাবুর জন্য সবজি বানাতে হবে। ও শাক আছে, সজনের শাক, বাচ্চারা তো সজনের শাকটা খায় না। যাই হোক, তো যাই করি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। এদিকে বসিয়েছি ঘুগনি, এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, ওদিকে ডিমের মশলা করেছি, আর এদিকে ডিম আলু সিদ্ধ করতে দিয়েছি। তো আমার ফোনের সবথেকে যেটা মেন ফল্ট হচ্ছে, এত সুন্দর কালার আসে আমার তরকারি, কিন্তু আমি কেন জানি না ফোনে কোনো কালার আসে না, বুঝতে পারি না। চলো ঘুগনিটা হয়ে গেছে ঝটপট, স্মেলটাও ভালোই বেরিয়েছে, দোকানের ঘুগনির মতোই বেরিয়েছে। চলো ঢেলে ফেলি। পটল, মিষ্টি কুমড়ো, গাজর, আলু সব কিছুতে একটা তরকারি, একটু বেগুনি দিয়েছি। আর এখানে ডিম আলু সিদ্ধ করেছি। এখানে 5 ফোড়ন তেলে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এটা ছপাং করে দিয়ে দেবো। আর পনিরটা দেখি কি অবস্থা, পনিরটা কষাতে দিয়েছি। জানি না কি এটা আমি আমার নিজের মন থেকে রান্না করি। যে রান্নাই হোক, যেটা যা নাম হয় হোক, আমার অত নাম জেনে কাজ নেই। খেতে ভালো হয় এটাই যথেষ্ট, খেতে মন্দ হয় না। দিয়েছি কাজু বাটা, পোস্ত বাটা, একটু চার মগজ বাটা, একটু টক দই, সব দিয়ে এবার দিয়ে দেবো। দেখেছো চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। আর কড়াইটা বসিয়ে দিয়ে আমি, এর আগে আমার অনেকগুলো রান্না হয়ে গেছে মোটামুটি। তো এই যে চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে, এইবার দিয়ে দেবো গরম জল। ব্যাস দিয়ে দিলাম। একটু ফুটতে গেলে একটু গরম মশলা, একটু ঘি দিয়ে নামালে দারুণ টেস্ট হয়। এটা রুটি, পরোটা, লুচি, এটা আমার রেসিপি। আমি কোনো যা মনে এসেছে তাই আমি দিয়েছি এর মধ্যে। আর এদিকে আমার তেল গরম হয়ে গেছে, দেবো একটু হলুদ। 5 ফোড়ন প্রায় পুড়ে পুড়ে গেল, কি গন্ধ বেরোলো জানি না, যা হলো। তো আমার রান্না যেমন তেমন করে আমি করি, আমার রান্না অত ভালো না, কোনো রকমে হয়ে যায়। তবে যারা খায়, বড়িটা পরে শেষে ভেজে দেবো, যারা খায় সে কোনো কিন্তু খারাপ বলেনি যে না তোমার এই রান্নাটা ভালো হয়নি বা কিছু একটা বলেনি আজ পর্যন্ত। সব একসাথে দিয়ে দিয়েছি, যা ছিল দিয়ে একটু লবণ দিয়ে ঢেকে দেবো। তারপরে ভাজতে হচ্ছে পাঁপড় মনে করি, আর শাক করবো, শাকের শাক, সেটা আমি ধুয়ে রেখে দিয়েছি, কাটবো, কেটে করবো। আর এদিকে পনিরটা ফুটছে, এর মধ্যে দেবো ঘি আর গরম মশলা, দুটো দিলেই হয়ে যাবে। তারপর করবো ডিম কষা। করে বসে আছে, এবার ছুনা পাপিতা ঘুনু করবে। আর গুরুদেবকে পুজো দিলাম, সব ঠাকুরকে পুজো দিলাম। কি ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আজকে ভোগে দিয়েছিলাম কমলা ভোগ, ওর বাবা নিয়ে এসেছিলো, যা এনেছিল তাই দিয়েছি। আর রাত্রিবেলায় লাইটটা চালাবো। আর সত্যি কথা বলছি, পুজো পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিলে না খুব ভালো লাগে। শুভ দুপুর, শুভ দুপুর, শুভ দুপুর। তো আমার স্নান পুজো সব কমপ্লিট। আর রান্নাবান্না সব হয়ে গেছে, ভাত হয়ে গেছে, কান্তিবাবু গেছে স্নান করতে, আমার বাবু এসেছে, আমার জুবি এসেছে। দাঁড়াও দেখাচ্ছি, জুবি এখন চশমা পরিষ্কার করছে। জুবির স্নান হয়ে গেছে, জানো কত ভালো ছেলে। আর ওই দেখো পিয়াজ দাদা এখনও ঘুমাচ্ছে, আমার গপু ঘুমিয়ে পড়েছে। তো এই দেখো জুবি আমার সাথে বসে বসে আমি আর জুবি গল্প করছি না জুবি? হ্যাঁ, জুবি খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। জুবি স্নান হয়ে গেছে, আমি আর জুবি খুব গল্প করি।
জুবি আর আমি বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করছি। জুবির মা টেনশন করছে, তো জুবির মাকে বলছি জুবির মা একদম টেনশন করো না, জুবি খুব ভালো আছে, তুমি একদম চিন্তা করো না, একদম ঠিকঠাক আছে জুবি। জুবি মাকে বল, কি বলবি? ভালো আছি, হ্যাঁ তুমি বল, তুমি ভালো থেকো। হ্যাঁ আমি ভালো আছি, জুবি মাকে বলে দাও, বলো আমি ভালো আছি, তুমি ভালো আছি। হ্যাঁ দেখেছো, বলে দিল তুমি ভালো থেকো, একদম টেনশন করো না। চলো ওরা খাবে, একটু পরে খাবে বলছে, ঠিক আছে পরে। জুবি বলছে আমি কিচ্ছু খাবো না, মার সাথে আমার কথা হয়ে গেছে, হোক তোমার মায়ের সাথে কথা, এখন খেতে হবে না, একটু পরে 3টের দিকে তখন তুমি খেও। চলো আমরা বসে বসে গল্প করি। এটা সকালের লুচি, এটা সকালের ঘুগনি, এগুলো সকালের। এটা ছোলার ডাল, তবে খেতে অসাধারণ হয়েছিল। আর দুপুরে রান্না পাঁপড় ভাজা, এখানে সজনের শাক ভাজা, এখানে একটু পাবদা মাছ রয়েছে, বাবু নিলে নেবে। এখানে জল দেওয়া ভাত, এটা ভাত দিলাম। এখানে মুসুর ডাল করেছি, এখানে পনির করেছি, কারণ আমার ছেলে অন্য কিছু খেতে চায় না। এখানে ডিম কষা করেছি, ডিমটা পুরো একদম কষা কষা করে মাখা মাখা করে তরকারি করেছি, একদম কষা। এখানে ডাঁটা, ওর নামটা কী বলে যেন, সব কিছুতে একটা সবজি বানিয়েছি ডাঁটার। আর এখানে করেছি চাটনি। এই হচ্ছে দুপুরের মেনু, চাটনি, শাক, ডাল, মসুর ডালটা দুপুরের, তারপরে পনির, ডিম কষা, পাঁপড়, এই কটা হচ্ছে দুপুরের, এই কটা দুপুরের, এগুলো দুপুরের। আর ছোলার ডালটার ঘুগনিটা ওটা রাত্রের। তো আজকে সবে মিলে 1টা পদ, 2টো পদ, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা ঘুগনি আর ছোলার ডালটা নিয়ে 8টা রান্না করেছি। চলো খেতে দিই কান্তিবাবুকে। কাটি জ্বেলেছি, আর আমার টুকটুকি কোথায় শুয়েছে সেটা দেখাচ্ছি, দেখো মজাটা একবার দেখো। কে ওখানে ঘুমাতে বলেছে ওকে, একদিকে শোবার দিকে পা দিয়েছে আর ওরকম করে ছাদ পাটিয়ে ঘুমাচ্ছে। আজকে কোলে নিয়ে বসে তরকারি কাটতে হয়েছে জানো, কোলের মধ্যে বসিয়ে তরকারি, এখন ঘুমাচ্ছে, একটু পরে উঠবে। দেখো মাছ দিয়েছি 2বার, খাইনি, সকালে একটু খেয়েছে, ওর বাবা জোর করে খাইয়েছে, দেখো শুয়েছে, দেখো দেখি একটু দুধ দেবো সন্ধ্যাবেলা, দেখো। আমার মানে পাগল হয়ে যাই আমি এদের নিয়ে। আর টুকটুকি ঘুমাচ্ছে দেখালাম, বসিয়ে এসেছি চা, গপুকে একটু দোল দেওয়া হলো। তো সব ঠাকুরকে সন্ধ্যাটা তো সবাইকেই দিতে হয়, তো সন্ধ্যা দিলাম। গপুকে ফ্যানটা চালিয়ে দিতে হবে, নাহলে দোলে দোলে সোনা দোলে, নাহলে ওই ঘরে নিয়ে চলে যাবো ওকে, আমার কাছে খুব গরম এই ঘরে। তো সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হলো, এখন এসেছে কান্তিবাবু, ওকে একটু টিফিন দিলাম, আর বোতলগুলো খালি হয়ে গেছিলো সেগুলোই ভরছি। আর জুবিকে বাবু দিয়ে আসলো ওর মামার বাড়িতে, কারণ ওনারাও অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, মানে ওই মাসিমা, মানে হচ্ছে বৈশালীর মা, ওই মাসিমা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন। অবশ্যই অনেক দিন পর নাতি এসেছে বলে কথা। তো আমি বাবুকে বললাম যে জুবি তুমি থাকলে ভালো হতো, কিন্তু মাসিমা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, মানে অনেকটা সময় উনি অস্থির হয়ে যাচ্ছেন। যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমাদের ওই ভাইয়ের আজকে জন্মদিন, মানে হচ্ছে আমার বৈশালীর ভাইয়ের জন্মদিন, সায়কের আজকে জন্মদিন। তো শুভ জন্মদিন ভাই, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, তোমার দীর্ঘায়ু কামনা করি, তার সাথে তোমার সুস্থতা তো অবশ্যই কামনা করি, খুব ভালো থেকো। আর কান্তিবাবুকে যে চা দিলাম, আর আমি এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি। আর আমার বান্ধবী যে, মানে বৈশালী যে কুর্তিটা দিয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে, তো সেটা আজকে আর দেখালাম না, অন্য কোনো একদিন কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো, কালকেও দেখাতে পারি। তো এখন রুটি বানাতে আসলাম, কারণ রুটির আটাটা মাখা ছিল, রুটির আটা মাখা ছিল বলতে গেলে লুচির জন্য আটা মাখা ছিল। তো লুচি তো আর রাত্রে কেউ খাবে না, তো আর ভাবলাম রুটি বানিয়ে দিই কান্তিকে।
তো ওই জন্য রুটিটা বানিয়ে নিচ্ছে একবারে। আর রুটি বানানোর পরেও আমার অনেক কাজ থাকে, যেমন ঘর দুয়ার ঝাড় দেওয়া, পরিষ্কার করা। তো রুটি বানাচ্ছি আর কান্তি ওই টুকটুকির কথা জিজ্ঞাসা করছে যে কোথায় গেল কোথায় গেল। আছে কোথাও, দেখো চারিদিকে কোথায়, ও যে কোথায় কখন থাকে ওকে খুঁজে পাওয়া মুশকিল। মানে এখন গরম পড়েছে তো, যখন কোথাও সোফার তলায় বা কোথাও এরকম জায়গায় ও বেশি থাকতে ভালো লাগে। তো জুবি ছিল, আমার অনেকটা সময় গল্পে গল্পে কেটে গেল, খুব ভালো লাগলো। কারণ আমি তো সারাটা দিন একা একা থাকি, আমার কাছে কেউ থাকলে, কেউ গল্প করলে আমার খুব ভালো লাগে। আর জানি না কেন বাচ্চাদের আমি খুব, আমার আমার খুব ভালো লাগে বাচ্চাদের, বা বাচ্চারাও আমাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করে। কেন জানি না যে বাচ্চারা আমাকে এতটা পছন্দ করে কেন। যাই হোক, জুবির সাথে কথা বলতে বলতে বাচ্চাটা চলে গেছে, আমার খুবই খারাপ লাগছে যে তাই ও চলে গেল, মনটা খারাপ লাগছে, ঘরটা ফাঁকা হয়ে গেছে। তো ও দিদুন অনেকক্ষণ ধরে ওয়েট করছে। যাই হোক, তাই আমি বাবাইকে বললাম ভাইকে দিয়ে এসো। তো এই হচ্ছে ব্যাপার। তো ওকে বললাম তুমি আবার এসো বাবা, তুমি যখন মা আসলে মার সাথে অবশ্যই এসো। আর বাবু বলল তোমার কাছে তো আমার ফোন নাম্বার আছে, তুমি যখন খুশি আমার সাথে যোগাযোগ করো। তো এই হচ্ছে মানে এই পর্যন্ত শেষ হলো। আর যেটা হচ্ছে ওর মায়ের সাথে আমার, মানে কি বলবো জানি না কেন, বলি না যে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকেও অনেকটা বড় জিনিস বন্ধুত্বটা। তো মানে সেটা তো এক কথায় বন্ধু, বন্ধু তো যে কেউ হতে পারে, কিন্তু বন্ধুত্বটার মানে চিরস্থায়ী করা সেটা খুব ডিফিকাল্ট। তো আমরা দুজনেই চেষ্টা করি যে বন্ধুত্বটা যেন চিরস্থায়ী হয়, ক্ষণস্থায়ী বন্ধুত্ব আমার চাই না। অনেকের বন্ধুত্ব, অনেকের সাথে বন্ধুত্ব হয়েছে, বাট সেটা ছিল আমার ক্ষণস্থায়ী। বন্ধুত্ব মানে কি তোমরা এটা ভেবো না যে ছেলে মেয়ের বন্ধুত্ব, বন্ধুত্ব মানে মেয়েদের কথাই বলছি। আর কেন ছেলে মেয়ের কথা এখানে আমি উজ্জ্ব রাখলাম, কারণ এখনকার একটা ছেলে একটা মেয়ে যদি বন্ধু হয়, সেখানে অনেক কাদা ছেটাছিটি হয়, যেমন অনেক রকম কাদা ছিটাছিটি হয়। তো সেই জায়গা থেকে বললাম। আর ওই যে টুকটুকিকে একটু আদর করে দিলাম, আর এদিকে ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। রুটি করে প্রতিদিনের এটা কাজ আমার। তারপরে গাছগুলোয় জল দেব, কারণ গাছে সেই সকালে দিয়েছি আর বিকেলে দেওয়ার টাইম পাইনি। আর এই ঘরের ছিল প্রচুর জামা কাপড়, তো ঘর ঝাড় দিতে এসে দেখলাম কান্তিবাবুর খাটের ওপর রয়েছে আমার ছেলের জামা কাপড়, তো সেগুলো ভাঁজ করে নিলাম। আর যেটা হচ্ছে এখন কেচে না খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে জানো, মানে এক রোদে শুকিয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে, মানে ভালো লাগ